আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সব রকমের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জীবনে অনেক নিয়ামত দান করেছেন। এজন্য তাকে সন্তুষ্ট করবার জন্যই তার শেখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম মানুষ, সব মানুষের সেরা মানুষ, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সাথে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের সকলের গুরুজন আলহাজ মোহাম্মদ আওলাদ হোসেন, আলহাজ নবিউল্লাহ ভাইও এখানে অবদান রেখেছেন। সর্বোপরি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ভাই আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর নেতৃত্ব দিয়েছেন। আপনারা মহানগরের বিভিন্ন পর্যায়ে থেকে দায়িত্ব পালন করেছেন, যে যে পর্যায়েই করেছেন। আবার যাদের জন্য আয়োজন, আমাদের মা বোনেরা, তাদের সহ সবাইকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় ভালো রাখুন আর পরকালেও জান্নাতুল ফেরদাউসে যাবার তৌফিক দান করুন। আমি বারবার ঘড়ি দেখছি, কারণ হচ্ছে আমাকে একটা সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি যে আল কোরআনে পুরুষদের জন্য আলাদা নামকরণ করে কোনো সূরা নাই, কিন্তু মা বোনদের নামে একটা সূরা আছে, সূরাতুন নিসা। নিসা মানেই নারী, মহিলা। আবার আমাদের যে স্মরণিকা বের হয়েছে আল মিসবাহ লিন নিসা, নারীদের জন্য আলো। তো সেই সূরা নিসা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আমরা বিয়ের খুতবার মধ্যে এর কিছু তেলাওয়াত শুনতে পাই, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এখানে আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন, যারা হে মানব জাতি, তোমাদের বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে, সেই রবকে এমনভাবে তাকওয়া করো, তাকে মেনে চলো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা সিঙ্গেল সোল থেকে, একজন ব্যক্তি থেকে, একজন মানুষ থেকে, আবার তা থেকে তার জীবন সঙ্গিনীকে তৈরি করেছেন। আমরা এটা জানি, বাবা আদম থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে, এবং তাদের দুইজনের সংসার থেকেই অগণিত নারী পুরুষ তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে দুনিয়ায়। আল্লাহ বলছেন, সেই আল্লাহকে তাকওয়া করো, যার নামে তোমরা অধিকার দাবি করে থাকো। আমরা করি, আমাদের মিরাস, আমাদের অধিকারগুলো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে সতর্ক থেকো, আর মনে রেখো আল্লাহ তোমাদের উপর দৃষ্টি রাখছেন। তা আজকে বংশালে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমাদের মুরব্বীরা, তাদের সবাইকে বিশেষভাবে শুকরিয়া জানাই এই কারণে যে আপনারা জানেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের 18টি সেক্টর রয়েছে, তার মধ্যে একটা সেক্টর হলো নারী বা মহিলা, আমরা আরবিতে বলি খাওয়াতিন বিভাগ। সেই বিভাগের জন্য কিছু কিছু জায়গায় অনুষ্ঠান হলেও বংশালে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা ইউনিক, এটা অনন্য। মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যাপারে একটা ওয়ার্কশপ, একটা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের জন্য নিশ্চয়ই
একটা অনুপ্রেরণাদায়ক ঘটনা। তো আমরা আজকে এই বিষয়ে প্রচুর আলোচনা শুনেছি। এই আলোচনাগুলো মনে থাকুক আর না থাকুক, আল মিসবাহ লিন নিসা, এই স্মরণিকাটা যখন আমাদের বাসায় থাকবে, আমরা এখান থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মাঝে মাঝে দেখতে পারবো, পড়তে পারবো, আর আমাদের ভুলে যাওয়া কথাগুলো আবার স্মরণ হবে এবং আমরা আল্লাহর পথে চলবার জন্য নতুন শক্তি পাবো ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলি, ইসলাম ধর্মে নারী পুরুষ তাদের অনেক ক্ষেত্রেই কোনো পার্থক্য নেই। শুধু ফিজিক্যাল কন্ডিশন ছাড়া জান্নাতে যেমন পুরুষরা যাবে নারীরাও যাবে, এমন ভাগ নেই যে এটা নারীদের জন্য সেকেন্ড ক্লাস জান্নাত আর পুরুষদের জন্য ফার্স্ট ক্লাস জান্নাত, এমনটি নাই। সবারই এই ক্ষেত্রে সমান অধিকার। ইবাদতের ক্ষেত্রে শেখানো নারীর জন্যও ফরজ, পুরুষের জন্যও ফরজ, এখানেও পার্থক্য নেই। এবং আমরা দেখতে পাই যে নারী পুরুষের এ কারণে সম্মানের দিক থেকেও আমরা তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করি না। আর আমাদের আলোচনায় মাঝে মাঝে মনে হয় ইসলামে নারীর মর্যাদা, মনে হয় অনেক কিছুতেই মর্যাদা আছে, এর মধ্যে ইসলামে কি আছে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। কিন্তু বাস্তব কথা হলো, এই দুনিয়ায় মানব সৃষ্টির জন্যে নারী এবং পুরুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওই নারী ছাড়া মানব জাতি টিকবে না। এবং অবাক হওয়ার বিষয় হলো, যত যুদ্ধে যত বীরই থাকুক না কেন, আমরা বলি বীর সেনানী, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, সংগ্রামী মানুষ হিসেবে যদি চিন্তা করতে হয়, এই ক্ষেত্রে আমার মনে হয়েছে পুরুষের চাইতে নারী বেশ শক্তিশালী। একজন পুরুষ হতাশ হয়ে পড়তে পারে, সে হতোদ্যম হয়ে পড়তে পারে, কিন্তু একজন নারীকে দেখুন, তার স্বামী যদি মারা যায়, তার ছেলে মেয়ে যত কষ্টই হোক, এমনকি স্বামী যদি অসুস্থ হয়ে যায়, যত কষ্টই হোক, এই সংসারটাকে টিকে রাখবার জন্যে, এই সংসারটাকে এগিয়ে নেওয়ার জন্য একজন মা কি যে পরিশ্রম করে, তা যদি গভীরভাবে একটু দেখেন তাহলে মনে হবে আসল বীর এই নারীরাই। এবং মুসলমানদের জিহাদে পুরুষরাই শুধু জেহাদে যায়নি, নারীরাও জেহাদে গিয়েছে। কাজেই ইসলাম আসলে একমাত্র ধর্ম, সেখানে নারীদেরকে বিরাট সম্মান দেওয়া হয়েছে। হাদিসটা আপনাদের জানাই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব, 3 বারই বলা হলো তোমার মার সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, আর 4বার বাবার সাথে। এখানে কিন্তু আমরা পুরুষরা একটু হেরে গেছি, এখানে মাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মায়ের পায়ের নিচে বেহেশত, আর বাবা খুশি হলে আল্লাহ খুশি হন, বাবা বেজার হলে আল্লাহ বেজার হন। কিন্তু ঠিক পায়ের নিচে বেহেশত বা জান্নাত, এই কথার কিন্তু গুরুত্ব অনেক বেশি। তো এই ফজিলতের কথাগুলো আমাদের মিসবাহের মধ্যে আছে, আমরা আলোচনায় শুনেছি। আমি সেগুলো রিপিট করতে চাচ্ছি না, আমি একটা অনুরোধ করতে চাই। আমরা কি শুধু ফজিলত আর ওয়াজি শুনব, আমাদের নিজস্ব কোনো পরিকল্পনা থাকবে না? এই যে সমাজ, আইয়ামে জাহিলিয়ার একটা যুগ চলে গিয়েছে, কিন্তু আধুনিক জাহিলিয়াত যেভাবে ছেয়ে বসেছে, বিশেষ করে আপনারা টেকনোলজির কথা জানেন, এই টেকনোলজির কারণে আজকে আমাদের মায়েরা নিরাপদ নয়, আমাদের মেয়েরা নিরাপদ নয়। আর নারীর কথা যখন উঠে আসে, মহিলাদের কথা যখন উঠে আসে, তখন 3টা ছবি আমাদের চোখে ভাসে। একটা হলো আমার মেয়ের ছবি, একটা হলো আমার স্ত্রীর ছবি, একটা হলো আমাদের মায়ের ছবি। আমাদের জীবনের যতগুলা স্টেজ আছে, যতগুলা ক্ষেত্র আছে, সবগুলোতেই নারীরা বা মহিলারা আমাদের সাথে কোনো না কোনো উপায়ে আছে। এ কারণে বলতে চাই যে আমাদের বাবারা যারা আছেন, পুরুষরা যারা আছেন, তাদের দায়িত্ব হলো মেয়েদেরকে সুন্দরভাবে লালন পালন করা, তাদের সুশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে সমাজে চলবার মতো করে যোগ্য করে তোলা। তারা যাতে একা একা টিকে থাকতে পারে, আগামী দিনের মুসলিম জেনারেশন
তারা যাতে গড়তে পারে। আমাদের আগের মায়েরা কি করতেন, তারা ছেলে মেয়েদেরকে লালন পালন করতেন, আবার জিহাদের জন্য মুজাহিদ হিসেবে গড়ে তুলতেন। মায়েদেরও বলছি, আমি আমার সময়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি, মায়েদের বলছি যে আমি জানি হায়াত শেষ, তো আমার মায়েদের বলছি যে আমরা যারা বাবারা তারা তো খুব বিজি থাকি, বিজি থাকার কারণে আমরা ঠিকমতো সন্তানদের দিকে নজর দিতে পারি না। আপনারাই কিন্তু আদব কায়দা শেখানোর কারিগর, মাই হলো আসল মাদ্রাসা, আসল শিক্ষা প্রতিষ্ঠান। আমার মা আমাকে গড়েছে, আপনার সন্তানকে আপনি গড়বেন, এবং গড়ার জন্য যত বিদ্যা বুদ্ধি দরকার তার জন্য আমি জমিয়তকে অনুরোধ করব, আমাদের যত জেলা জমিয়ত আছে সবাই নারীদের জন্য আলাদা করে প্রোগ্রাম আয়োজন এভাবেই করতে থাকবেন, এবং সিরিয়ালি সিলেবাস অনুসারে তাদেরকে ধারাবাহিকভাবে এই লেসনগুলো দেবেন। তাহলে আমাদের ঘর সুরক্ষিত থাকবে, আমাদের ঘরে সাহাবাদের মতো করে সুন্দর মানুষরা বেড়ে উঠবে, তারিক মুসা জিয়াদের মতো বীর সেনানী বেড়ে উঠবে। আল্লাহ আমাদের মায়েদেরকে মেয়েদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবার তৌফিক দান করুন, আমাদেরকেও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আবার 1 মিনিট বেশি হয়েছে, আমি খুবই দুঃখিত, আমি এই মেজবাতে আমার লেখাটা দিতে পারিনি, ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা থাকবে। জমিয়তের জন্য দোয়া করবেন, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য সবাই দোয়া করব। আল্লাহ আমাদের ভালো রাখুন ইহকালে এবং পরকালে। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খাইরান।